মাঝখানে ঘুগনি দোকানটা বন্ধ হয়ে যায়, কি করবো ভেবে উঠতে পারিনি। তো আজকে কিন্তু পুরো চুল ছেড়া আজকে পুরো রিভিউ দেবো, ঠিক আছে? আর যদি কোনো রকম যদি এদিক ওদিক হয় পুরোটাই সেফটি আমি আজকে দেবো। তো সো গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? বেশ ভালো আছো? তো চলো আজকে আবার চলে এসে তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? আর আজকে যার দোকানে ভিডিও করছি, ঠিক আছে, তার একটা সময় কিন্তু খুব ছোট একটা ঘুগনির দোকান ছিল। আর সে সবার আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে কিন্তু সে আজকে একটা হোটেল করেছে, ঠিক আছে? তো অলরেডি তোমরা কিন্তু থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো এতক্ষণে যে কার দোকানে ভিডিও করতে এসেছি, ঠিক আছে? আমি এখন দাঁড়িয়ে আছি সোদপুরের বুকে দাঁড়িয়ে আছি। আর সোদপুর মানেই সেই সবার ভাইরাল দেবনীল, সেই দেবনীল ভাইয়ের হোটেলে এসেছি, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। তার আগে যারা এখনো আমাকে চেনো না, আমি হলাম দীপ্তনাথ, তোমরা দেখছো চিকেন লাভার। ওয়েলকাম টু মাই চ্যানেল। খাও ঘোরো, কি করতে হবে? চিল করতে হবে। তো চলো যাওয়া যাক আর শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গো। এখন আমি যাচ্ছি দেবনীলের হোটেলে, ঠিক আছে? এই হচ্ছে দেবনীলের হোটেল, একদম কিন্তু জিটোর উপর। ভাই ওখানে বসেই আছে, ঠিক আছে? দেবনীল কেমন আছিস? খুব ভালো আছে। বাহ, বহুদিন পর কিন্তু আমাদের দেখা হলো। একদম অনেক দিন বাদ। তো একটা জিনিস আমার খুব ভালো লাগলো তোর এই দোকানটা দেখে। তোর সাথে আমার ফার্স্ট পরিচয় হয় তোর সেই ভাইরাল ঘুগনি থেকে, একদম তাই তো? তো এত বছরের স্ট্রাগলের পর এখন তুই যে এই জায়গায় এসেছিস, তো এই নিয়ে যদি বলিস। ঘুগনির দোকানটা প্রায় ভালোই চলছিল, মাঝখানে ঘুগনির দোকানটা বন্ধ হয়ে যায়। তো তারপরে 3 মাস ঘুগনির দোকান বন্ধ হওয়ার পরে কিছু কি করবো ভেবে উঠতে পারিনি, অনেক স্ট্রাগল করেছি ওই টাইমটায়। তারপরে আমার বাবা আমাকে এই জায়গাটায় করে দেয়। আমার বাবা আর আমার দাদা আর আমি দুজনে মিলে এখন বর্তমানে একটা হোটেল চালাচ্ছি। আর ওই ঘুগনির দোকান থেকে হোটেলে আসার মধ্যে অনেক স্ট্রাগল করেছি, দীপ্তদাও জানে, সবই ওকে শেয়ার করি। প্রচুর পরিমাণে অনেক প্রবলেমের মধ্যে স্ট্রাগল করেছি। তো তো এই স্ট্রাগল গুলো করার পরে এই জায়গাটায় আসতে পেরেছি, খুব ভালো লাগছে। মহাদেবের আশীর্বাদে সাপোর্ট পেয়েছি অনেকের থেকে। তো চাইবো যে এই সাপোর্টটা যেন সবার থেকে পাই, আরো এগাতে পারি। তুই যে হোটেল স্টার্ট করলি, তো আপাতত বর্তমানে কদিন হচ্ছে এই হোটেল? প্রায় 2.5 মাস হতে চলবে। 2.5 মাস। তো আপাতত এখন স্টার্টিংই বলবো এটা। হ্যাঁ, তো এখন আপাতত তোর হোটেলে কি কি পাওয়া যাচ্ছে? আমার হোটেলে এখন পাওয়া যাচ্ছে হচ্ছে কচুরি সকালবেলা, ঘুগনি বা তরকারি। আর দুপুরবেলা পাওয়া যাচ্ছে সবজি ভাত 40 টাকায়, আর 55 টাকায় ডিম ভাত, আচ্ছা। 70 টাকায় মাছ ভাত, আর চিকেন ভাত 85 টাকায়। 40 টাকায় থাকছে ভাত, ডাল, আলুর চোখা, পাঁপড় ভাজা থাকছে, তার সঙ্গে লেবু থাকছে, পেঁয়াজ থাকছে, ঠিক আছে? আর একটা পাঁচমিশালি তরকারি। আমাদের সবজি একরকম হয় না। আমাদের সবজি আজকে যদি পাঁচমিশালি হয়, কালকে সোয়াবিনের তরকারি হলো, সোয়াবিনের তরকারির পরের দিন হলো বাঁধাকপির তরকারি, তারপর ফুলকপির তরকারি, এরকম চেঞ্জ হতে থাকে। চেঞ্জ হতে থাকে। আর এই থালিটার মধ্যে ডাল আর সবজি আনলিমিটেড। ডাল আর সবজি আনলিমিটেড আছে। একদম। বাহ, মানে 40 টাকায় এত কিছু পাচ্ছি। হ্যাঁ, তার মধ্যে আবার আনলিমিটেড। হ্যাঁ। পরে যে ডিম আছে, সবজি ভাতে যেরকম জিনিস থাকছে তার সঙ্গে ডিমটা অ্যাড হয়। আর ডিমের যে মানে আলু আর ঝোলটাও আনলিমিটেড থাকে ডিম ভাতে। ওটা তো আলু ঝোল আনলিমিটেড। আলু ঝোল আনলিমিটেড। আচ্ছা আর তারপরে মাছ ভাতেও সেম। আচ্ছা। আমার হোটেলে আনলিমিটেড ভাতটা কেন দিন, আর অনেক জায়গায় আনলিমিটেড জিনিসটা দেয়, আনলিমিটেড ভাত কেন দিন? আনলিমিটেড ভাত আমরা যা কোয়ান্টিটির ভাত দিই, অনেক মানুষ তাই খেতে পারে না। এবার যদি আনলিমিটেড রাখি, অনেক মানুষের ভাত নষ্ট হয়ে যায়, লাস্টের দিকে ভাত প্রায় পাওয়াই যায় না। অনেক মানুষ আসে ঘুরে চলে যায়। কিন্তু এই যে আনলিমিটেড ব্যাপারটা যদি রাখি, এত ভাত যদি ফেলে দেয়, অনেক মানুষ ভাতের জন্য পায় না অনেক সময়। তাই আমি আনলিমিটেড জিনিসটা রাখি না। যারা এক্সট্রা ভাত নেবে 5 টাকা করে লাগবে। এক্সট্রা ভাতে 5 টাকা। এক্সট্রা ভাতে 5 টাকা। ভাইরাল স্যাটা ভাঙা থালি, যেটা আমি তোর মুখ থেকে শুনেছিলাম, হ্যাঁ। এই স্যাটা ভাঙা থালির একটু রহস্যটা আমাকে যদি বলিস। এইটা আমার দোকানে মানে একটা আলাদা স্পেশাল থালি, যেটা নাম হচ্ছে স্যাটা ভাঙা থালি। নামটা শুনতে একটু হাস্যকর লাগলেও জিনিসটা একটু বানানো হয়েছে। আর স্যাটা ভাঙা থালিতে 9 রকম আইটেম থাকছে। আচ্ছা। ওই থালিটার মধ্যে তুমি আনলিমিটেড ভাত পাবে, আচ্ছা। আনলিমিটেড ডাল পাবে, আনলিমিটেড তরকারি পাবে, আর ভাজা যেটা থাকবে সেটাও তুমি আনলিমিটেড পাবে। আচ্ছা। আর যার মধ্যে থাকছে ভাত, ডাল, আলুর চোখা, আলু ভাজা, সবজি,
পাঁপড়, মাছ, ডিম আর চাটনি। বাহ, নখানা আইটেম। দাম কত রেখেছি? মাত্র 100 টাকা। মাত্র 100 টাকা। হ্যাঁ, তার মধ্যে আবার মাছটা ডিমটা বাদ দিয়ে সবকিছু আনলিমিটেড। সবকিছু আনলিমিটেড। মানে 2026-এ তো কাঁপিয়ে দিচ্ছে সোদপুর পুরো। হ্যাঁ, তো দাদা আপনাকে একটু ডিস্টার্ব করছি খেতে খেতে। তো আপনি যে এই হোটেলে খাওয়া দাওয়া করছেন কতদিন ধরে করছেন? যখন যে এরা হোটেল খুলেছে তখন দিয়েই করে যাচ্ছে। আচ্ছা, যবে থেকে ওপেনিং তবে থেকে করছেন। তো এই হোটেলে খাওয়া দাওয়া আপনার কেমন লাগে? তো প্রথম কথা আছে এদের ব্যবহারটা এতটা ভালো, আচ্ছা সে ধারণার বাইরে। আচ্ছা এরা সব কাস্টমারকে, আমাকেই না পার্সোনালি, আমি নিজেকে বলছি না, সব কাস্টমারকে এরা এতটা মানে অতিথি যাকে বলে, কাস্টমার এরা ভাবে না, অতিথি ভাবে। আচ্ছা। এমনি একটা বাড়িতে গেস্ট আসে না, হ্যাঁ। ওই সেম এরা ভাবে। আচ্ছা। এরা কোনো কাস্টমারকে পয়সা নিয়ে, প্রথম কথা পয়সা নিয়ে কোনো ঝামেলা বা কিছু ইয়ে না, আসছে দাদা আপনার কাছে নেই, কোনো অসুবিধা নেই, পরে আসবেন দিয়ে যাবেন। আর খাওয়াটা তো বলতে গেলে আপনি আসবেন তো খেয়ে, মানে কোনো লোকরা এখানে এসে যখন খায় ওরা নিজেই নাম করে যায়, কেন খাবারটা এরা সবসময় একটুখানি বেটার চেষ্টা করে। আচ্ছা, এই জিনিসটা আমাকে 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 নিজেই ভালো লাগে। তো ফাইনালি এখন কিন্তু পুরো থালি রেডি হয়ে গেছে এখানে। ঠিক আছে, তো থালিতে কি কি আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে কিন্তু ভাত, সাথে মুসুর ডাল, আলুর চোখা, আর এদিক থেকে শুরু করি সোয়াবিন আলুর তরকারি আছে, আলু দিয়ে মাছের ঝোল আছে, পাঁপড় আছে, আর এখানে আছে স্টমাক মেটের একটা। তো এখানে এই মাছ ভাতটা নিলে কত দাম পড়বে দেবনীল? মাছ ভাত নিলে 70 টাকা। 70 টাকা। আর যদি এখানে আমরা মাছটা বাদ দিয়ে চিকেনটা যদি নিই তাহলে এখানে কিন্তু 80 টাকা প্লেটটার দাম পড়বে। আর তার সাথে কিন্তু এই সবজি আর ডাল কিন্তু তোমরা কিন্তু আনলিমিটেড, মানে আলুর চোখা কিন্তু আনলিমিটেড, তাই তো? বাহ, তো চলো আর দেরি না করে এখন তাহলে খাওয়া যাক। তো আমি এখন কিন্তু ফাইনালি বসে পড়েছি। ঠিক আছে, আর সাথে কিন্তু আজকে আমি দেবনীল ভাইকেও নিয়েছি। ঠিক আছে, দাদা একা খাবে আর ভাই খাবে না, এটা তো হয় না। তার সাথে কিন্তু আর একটা ভাই আছে, আর এই যে ভাই আমার সাথে বসে আছে আমার সামনে। ঠিক আছে, আজ বেশিরভাগ রান্নাই কিন্তু এই ভাই করেছে। তো আজকে কিন্তু পুরো চুল ছেঁড়া আজকে পুরো রিভিউ দেবো। ঠিক আছে, মানে যদি কোনো রকম যদি এদিক ওদিক হয় পুরোটাই শেফকে আমি আজকে ধরবো। ঠিক আছে, তো তাই জন্য আজকে আমরা পুরো বসে পড়েছি একদম একসাথে। সত্যি কথা বলতে এই ডাল আর আলুর চোখার সাথে যেটা খেয়ে আমি বুঝলাম বা আমার যেটা লাগছে, সত্যি কথা বলতে এটা ঘরে সেই মায়ের হাতে রান্না মনে পড়ছে। তো নেক্সট আমি ট্রাই করছি হচ্ছে সোয়াবিনের একটা সবজি। চলো, সত্যি কথা বলি মানে তরকারির টেস্ট একদম পারফেক্ট। এখন দুটো আইটেম আছে, চিকেন আছে, মাছ আছে। আমার বেসিক্যালি কিন্তু খুব দারুণ লাগছে। ঠিক আছে, এরা বসে আছে বলে বলছি না, ঠিক আছে, এটা আবার জেনুইন রিভিউ দিচ্ছি যে সবজির তরকারিটা খুব সুন্দর হয়েছে, কোনো রকম ঝাল নেই, একটা যা হোক করে বানিয়ে দিয়েছে সেরকম কিছু না, একদম গা মাখা একটা সবজি। আমার তো দারুণ লাগছে, দারুণ। তো এখন কিন্তু নিয়ে নিচ্ছি মাছ। এটা কি মাছ হতে পারে বলতো? এটা আমার তো লাগছে একদম দেশি রুই মাছ, তাই তো? আর পিসটাও দিয়েছে একদম পেটির পিস, তোমরা দেখতেই পাচ্ছ। কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে একদম সিম্পল ঘরোয়া রান্না। চলো, মাছ তো নিয়েই নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আলু সবজি সব কিছু মিক্স করে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তো দেখো এখানে কিন্তু এখন আপাতত ভেজ থালি বলো ফিশ থালি বলো আমরা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর পড়ে আছে এখানে কিন্তু চিকেন, অ্যাকচুয়ালি চিকেন বলবো না, এটা হচ্ছে গলা দিলে স্টমাক মেটে যেটা বলে আর কি। তো সেটা এখন ট্রাই করব। তো একদম লাল লাল ঝাল ঝাল, এখন এটা বুঝতে পারছি না যে কিরকম খেতে হবে, মানে জিভে জল আনার মতন দেখতে লাগছে, বাট টেস্ট কতটা লাগবে সেটা হচ্ছে মেন ব্যাপার। তোমরা এই জিনিসটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তাহলে একটা চিকেন লাভারের চিকেন দিয়ে একটা স্পেশাল বাইট হয়ে যায়। এটাও দারুণ হয়েছে, বাট দারুণের থেকে একটু কম বলবো এই কারণেই আমি যেহেতু মানে একদমই ঝাল খাই না, তো এখানে আমার ঝালটা একটু বেশি লাগছে। আর একটু মানে একটু নুন কম সামান্য, আর বাদ বাকি মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, তো যাই হোক বাকি সব কিছু কিন্তু একদম ওভারঅল কিন্তু দারুণ হয়েছে। ঠিক আছে, তো আর বেশি কিছু বলছি না, শেষ করা যাক আগে। তো
তো ফাইনালি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। বেসিক্যালি আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো নতুন করে আর কিছু রিভিউ দিচ্ছি না। তো হোটেলের ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম, আর কখন খুলছে কখন বন্ধ হচ্ছে যদি টাইমটা বলিস। আমার দোকান খুলে যায় সকাল 6:30 থেকে 7টার মধ্যে, আর আচ্ছা। রাতে বন্ধ হয় ওই 8টা নাগাদ। 8টা নাগাদ। সন্ধ্যেবেলা থেকে চা আর স্ন্যাক্স চলে, আচ্ছা বিস্কুট, মাঝে মাঝে আলুর চপ হয়। আচ্ছা, তোর দোকান হিসাব মতন কোন দিন বন্ধ রয়েছে? আমার দোকান হিসাব মতন রোববার দিনটা বন্ধ থাকে। রোববার দিন। আর আরেকটা কথা আমাদেরকে বলে রাখি, এরা যে ভাত দিচ্ছে যে কোয়ান্টিটিতে, সেই কোয়ান্টিটি কিন্তু একজনের পক্ষে পুরো সাফিসিয়ান্ট। ঠিক আছে, অসাম লেগেছে এই দেবিল ভাইয়ের হোটেলের খাবার দাবার। তো যারা এখনো ভিজিট করনি বা যারা এখনো আসোনি, অবশ্যই দেবিল ভাইয়ের দোকানে আসো। ঠিক আছে, আজকে ভাইয়ের দোকানে অনেক দিন পর বা অনেক মাস পর এলাম, একসাথে আড্ডা গল্প আর তো লাস্ট সাথে খাওয়া দাওয়া তো হলোই একসাথে। আর কিছু বলছি না, ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা দেখার পর যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে, যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিতে হবে, যাতে কিনা আমার ভিডিও তোমাদের সবার প্রথম পৌঁছে যায়। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদেরকে খেয়াল রাখবে। আর তোমরা এই হোলিতে কিরম কি রং খেলেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা, বাই বাই।